আচ্ছা, শেরপুর জেলার প্রাণকেন্দ্র এই রঘুনাথ বাজার। রঘুনাথ বাজারের এক কোণ ঘেঁষে অবস্থিত শ্রী শ্রী জিও মন্দির। এই জিও মন্দিরটি এক প্রাচীন ঐতিহ্য। এটা যে শুধুমাত্র একটা ধর্মীয় উপাসনালয় তা কিন্তু নয়। এটা শেরপুরের গর্ব, শেরপুরের ঐতিহ্য এবং শেরপুরের প্রাচীনতা এটা ধরে রেখেছে এই শ্রী শ্রী জিও মন্দির। মন্দিরটি ১৭৮৩ সালে জমিদার সতেন্দ্র মোহন চৌধুরী এবং জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী এই দুইজনের পৃষ্ঠপোষকতায় মন্দিরটি গড়ে ওঠে। তখন এই মন্দিরটি খুব সুন্দরভাবে সজ্জিতভাবে তৈরি করা হয়েছিল। এখনো যা মানুষদেরকে আকৃষ্ট করে। এখনো বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা পর্যটনরা এই মন্দিরটি দেখতে আসেন। শ্রী শ্রী জিও মন্দিরটি সনাতন ধর্মীদের একটা উপাসনালয়। এখানে নিজস্ব বৈশিষ্ট্যের প্রতিমা রয়েছে যা দর্শনার্থীদের আকর্ষণ করে। মন্দিরটি স্থানীয় সমাজ এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেই সাথে বর্তমানে এই মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এখানে দর্শনার্থী আসে এবং বিভিন্ন মানুষ আসে এবং এখানে শ্রী শ্রী লোকনাথের পূজার অর্চনা হয়। মন্দিরটি সকাল ১০টার দিকে খোলা হয় এবং রাত ১০টার দিকে বন্ধ করা হয়। কিছু কিছু সময় এই সময় তারতম্য ঘটতে পারে। এই মন্দিরটি এই মন্দিরটির আমি যদি লোকেশন বলি, এটা হচ্ছে রঘুনাথ বাজার। আরো সহজ করে যদি বলি, তাহলে এটা গোয়ালপট্টি এবং নিউ মার্কেট এই ২ টাকে একত্রিত করেছে। জনসাধারণের জন্য এই জায়গাটা যোগাযোগের বেশ ভালো একটা মাধ্যম। মানুষ খুব সহজেই এই মন্দিরের ভিতর দিয়েও যাওয়া আসা করতে পারে এবং সনাতন ধর্মের ভাইয়েরা, বোনেরা এখানে এসে পূজা অর্চনা করতে পারে। আমি এখন আছি শ্রী শ্রী জিও রঘুনাথ মন্দিরের ভিতরে। তো আমার এখানে হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রান্নাঘর। যখন এখানে কোনো অনুষ্ঠান হয়, তখন অনুষ্ঠান পারপাসে এখানে রান্নাবান্না করা হয়। এবং আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। আপনারা এখানে খেয়াল করলেই দেখতে পারবেন, এখানে আ বেশ অনেকগুলা চেয়ার আছে। তো এখানে খাওয়া-দাওয়া করা হয় এবং এটা হচ্ছে রান্নাঘর এবং আমার হাতের বাম পাশে যেটা, সেটা হচ্ছে পুরনো সেই মন্দিরটি। পুরাতন ভবনটিতে মোট ৮ টি দরজা আছে। সামনে ৩ টি এবং পিছনে ৩ টি এবং ডান পাশে এবং বাম পাশে অর্থাৎ ২ পাশে ২ টি এবং সামনে ৩ টি পিছনে ৩ টি। টোটাল এখানে ৮ টি দরজা আছে এবং আমার হাতের বাম পাশে আরো একটা মন্দির আছে। এইখানে মূলত শ্রী শ্রী রঘুনাথজিউর পূজাটা এখানে হয়। তো এটা আ আসলে ১ম এ এরকম ছিল না। কিন্তু পরবর্তীতে মানুষ আধুনিক মানুষগুলা এরকম টাইলস করছে, এরকম সজ্জিত করছে। কিন্তু আমি একটু আগে আপনাদের যেটা দেখাইছি সেটা সেই আগের মতোই আছে। রঘুনাথ বাজারে শ্রী শ্রী জিও মন্দির এটা শেরপুরের একটা ঐতিহ্য এবং শেরপুরের প্রাচীনতম নিদর্শনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শেরপুরটাকে অন্যান্য জেলার কাছে এই মন্দির এবং পুরাতন ভবনগুলো অন্যান্য জেলা থেকে শেরপুরকে অনেকটাই আলাদা করে রেখেছে।